আচ্ছা এখানে একটা কথা মনে পড়ে গেল, হেদায়েত কাকে বলে দেখুন। হেদায়েত পেলে আল্লাহর গোলাম হলে কি হওয়া যায়। মক্কা মদিনা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি গদিতে বসলেন। উনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিতে বসলেন। কিন্তু এই দেশ থেকে চিঠি পাঠিয়ে দিলেন ওই দেশের লোক। চিঠি পাঠালেন হযরত ওমর ফারুককে, বলে হুজুর বলে কি চিঠির মধ্যে লিখেছে, হুজুর আমাদের দেশে অন্যায় অত্যাচার বেড়ে গেছে, জুলুম নির্যাতন বেড়ে গেছে, অনেক অত্যাচার হচ্ছে, রাহাজানি ডাকাতি চুরি চামারি সবকিছুই হচ্ছে। হুজুর দয়া করে আপনি আমার চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ভালো দেখে শক্তিশালী যুবক দেখে গভর্নর করে নেতা করে আমাদের দেশে পাঠিয়ে দেবে। চিঠি পাঠালেন, কেন আমাদের দেশে অনেক অত্যাচার বেড়ে গেছে, জুলুম, তো ভালো দেখে শক্তিশালী যুবক নেতা পাঠাবেন। যেটা আমাদের এখন আমির নেই, আমাদের গভর্নর হাউস এখন ফাঁকা, পোস্টিং খালি, তাই আপনি পাঠিয়ে দিন। চিঠি পাঠালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও চিঠির উত্তর লিখে দিলেন, তোমরা শোনো, চিন্তা করো না, ঘাবড়ায়ো না, আগামী জুম্মার দিনকে আমি তোমাদের নিকটে একজন ভালো নেতা পাঠিয়ে দেব। এবার করলো কি, যেই দিন সময় হয়ে গেছে আসবো বলে, মানে বক্তা যখন আসে দেখবেন রাস্তার ধারে হোক বা মোড়ের দিকে হোক সবাই দাঁড়িয়ে থাকে, এরকম হয় সম্মানের ক্ষেত্রে আসবে, চিনার সুবিধা হবে, তাই সেদিনকে নেতা আসবে, এই খুশিতে গোটা গ্রামের লোক, পুরো গ্রামের লোক ওই রাস্তার কর্নারে, যে রাস্তাটা গ্রাম ঢুকছে ওই রাস্তার মোড়ে ওই নাকাতে সবাই মিলে বসে রয়েছে, দাঁড়িয়ে আছে, কখন নেতা আসবে, কখন নেতা আসবে, নেতা আসছে এই করতে করতে ওয়েট করতে আছে। হঠাৎ করে একজন বয়স্ক মানুষ ওখানে এসে একটা ছেলেকে বলছে, আচ্ছা বাবা বলো তো দেখি। বলে কি? বলে তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে ওই ভেতরে রয়েছে গ্রামে। বলে আমাকে একটু দেখিয়ে দিবে? বলে হ্যাঁ চলুন। সঙ্গে করে নিয়ে গিয়ে গভর্নর হাউসে বললেন, এই দেখুন এটা হচ্ছে আমাদের গভর্নর হাউস, আর এখানে আমাদের নেতারা থাকে। উনি তখন বলছেন, আচ্ছা বলো তো বাবা, ওই গ্রামের মোড়ের বাইরে দেখলাম রাস্তাতে অনেক লোকজন তোমাদের, ওরা কি করছে ওখানে? বলে আজকে আমাদের নেতা আসবে তো মদিনা থেকে, এরই জন্য সবাই ওখানে ওয়েট করছে, তিনার ওয়েলকাম জানানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে। বলছে বাবারে তোমরা ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো আর অপেক্ষা করতে হবে না, ওই নেতা অলরেডি আগে চলে এসেছে। যেমন বাচ্চা গিয়ে বোঝাই, তোমরা কার জন্য অপেক্ষা করছো? বলে নেতার লেগে। বলে আর দাঁড়ায় না, নেতা চলে এসেছে, নেতা চলে এসেছে, গভর্নর হাউসে পৌঁছে গেছে। এরা অবাক, নেতা কখন গেল রে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল? আসলে আমাদের মতন তো নেতা নয়, সামনে 10খানা গাড়ি, পিছনে পুলিশের ভারী, হ্যাঁ চারিদিকে। আসলে সালারা চোর, এদেরকে ভয় আছে বলে পুলিশ নিয়ে বডিগার্ড থাকে। ফাঁকাতে বেরো তবে জানবো বাবার ছেলেকে, বাবার বেটাকে মন্ত্রী, বুঝলেন? তো এরকম তো নেতা না যে সাইরেন পুপা 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 করতে করতে আসবে, মানুষকে হয়রানি করে কষ্ট করে, সেটা তো নয়, বুঝলেন? ইসলামিক নেতাদেরকে ফলো করুন, তাহলে আপনার জীবন চরিত্র বদলে যাবে, ইহ জগৎ এবং পরজগতে কামিয়াবি হবে। দুনিয়ার মোল্লাকে দেখে ফলো করে লাভ নেই, রাসূলুল্লাহর নেতাবিদ দেখে ফলো করুন। ইসলামিক নেতা কেমন হয়? এরা সবাই অপেক্ষা করলো কখন আমার নেতা চলে গেল, নেতার আগে বসে আছি, নেতা ঢুকে গেছে, চলো দেখি গভর্নর হাউসে। সমস্ত লোকজন এসে এবার গভর্নর হাউসের সামনে এসে হাজির হলো। দেখছি একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারান্তা হুজুর আপনি কে? বলে আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, আমাকে মদিনা থেকে উমর ফারুক পাঠিয়েছে তোমাদের নেতা হিসেবে, নেতা করে পাঠিয়েছে। এরা অবাক হয়ে গেল, যারা চিঠি লিখেছিলেন গ্রামের মোড়ল মতব্বরা, মন খারাপ হয়ে গেল। আরে বলেছিলাম কি আর হলো কি, এতবার চিঠিতে লিখেছিলাম আমাদের দেশে অত্যাচার হয়ে গেছে, জুলুম নির্যাতন বেশি, ডাকাতি মারামারি বেশি, খুন খারাপি লম্পট বেশি হয়ে গেছে, তাই আপনি যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন। এরকম বয়স্ক
লোককে পাঠিয়েছে যে নিজেই তো ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে আছে, একে কেন পাঠানো হলো? কিন্তু মন খারাপ করতে আছে, মাথা নিচু করে আছে। অবশেষে মনে করলো না না না, আমাদের আমিরুল মুমিনিন যখন পাঠিয়েছে নেতা করে, এই নেতাকে তো মানতেই হবে, মেনে নিতেই হবে। সবাই বলল হুজুর আপনি যখন নেতা হয়ে এসেছেন আপনাকে আমরা সবাই নেতা মনে করে মেনে নিলাম। আচ্ছা বলুন। বললে শোনো, নেতা মনে করলে ঠিকই, কিন্তু আজ থেকে আমার কড়া নির্দেশ, আবার কথা শুনতে হবে। বলে বলেন হুজুর কি বলতে চান? বলে আজ থেকে তোমরা এশার নামাজ পড়ে যে যার নিজের বাড়ি চলে যাবে, ফজরের আযান দেবে, তারপরে বাড়ি থেকে বের হবে। রাত্রে বেলায় যদি বাড়ির বাইরে বেরো, কেউ আর জিন্দা বাড়ি ফেরো যেতে পারবে না। এই কথা যেমন বলা, যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসছে, বয়স্ক লোক আবার দেখো ভাষণ দিচ্ছে কেমন। এরা বলছে রাস্তায় দেখা যাবে কত বড় সাহস, ধাক্কা দিলেই পড়ে যাবে, আবার বড় বড় ভাষণ। মানে বয়স্ক তো, ওই জন্য এরা কেউ গুরুত্ব দেয় না। বয়স্ক লোক বলে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু এরা তো জানে না যে বয়স্ক হলে কি হবে। ইমানি পাওয়ার যার রয়েছে, সব থেকে বড় হাতিয়ারের নাম হচ্ছে ইমান। বুঝলেন? ইমানি পাওয়ার যদি থাকে কোনো বেটা কিছু করতে পারবে না। কিন্তু বয়স্ক দেখেও কি ভালো করছে, কি হবে আর বয়স্ক মানুষ কি, কিন্তু জানে না। জোরে জানিস না যে সব থেকে পাওয়ার হচ্ছে ইমান। তাদের কাছে কিছু না থাকতে পারে কিন্তু ইমান আছে। হ্যাঁ, বনি ইসরাইলের কওমের একটা ঘটনা আছে, আপনারা হয়তো নেটে শুনেছেন মনে হয়, বহুত পুরাতন কথা। মানে শিক্ষার লেগে বলছি আপনাকে 2 মিনিট। বনি ইসরাইল কওমের এরকম একজন আবিদ বান্দা ছিলেন, কিন্তু কেমন ছিলেন? প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলায় কি করতেন জানেন তো? কাট কাট, দিনের বেলায় কাট কাটতেন, আর রাত্রে বেলায় আল্লাহর ইবাদত করতেন। রাত্রে বেলায় ইবাদত করতেন। তো উনি দেখছেন ওর গ্রামে এলাকায় একটা গাছে সবাই পূজা করছে, গাছের মধ্যে সবাই পূজা করছে। মনের ভিতরে রাগ হয়ে গেল, দুঃখ হয়ে গেল। হাত্তেরিকা, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আল্লাহর খাচ্ছি পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গাছের পূজা করছে কেন? মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। তো মনে মনে চিন্তা করলাম আমি এক কাজ করি, কাকে বা নিষেধ করবো, কি আমার কথা শুনবে? সবাই তো আমি বয়স্ক বলে তো কেউ গুরুত্বই দিবে না। আমি তো গরিব মানুষ, আমার কথা কেউ গুরুত্ব দিবে না, অ্যাভয়েড করে দিবে। তার মানে এক কাজ কর, কাউকে বলবো না, সোজা গিয়ে গাছের গোড়া কেটে দিবে, শিরক করা বন্ধ হয়ে যাবে। সোজা উপায়, রাস্তা। আমার কথা বুঝতে পারছেন তো বাবজি? আপনারা মাইকের কারণে হোক, অন্য কারণে হোক, সব ঠিক কথা বুঝতে পারছেন তো? প্রবলেম হয় না তো? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, তাহলে ঠিক আছে। জি বলবেন। এবার করলো কি, ইনি তাই করলো যে গাছের গোড়ায় কেটে দেব, এই বলে ইনি চলে গেলেন। যে দেখি আজকে মানবই না, কাঁধে কোড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে শয়তান দাঁড়িয়ে গেছে মানুষের ভেষ ধারণ করে। ওই কোথায় যাচ্ছ? বলে কেন? দেখছো না আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করছে। এই লেগে আমি দেখলাম কাকে নিষেধ করবো, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। আর ই বলছে না আমি যাবো, আমি যাবো, গাছটাকে কেটেই ফেলবো। শয়তান বলছে যেতে দেব না, এরি বলছেন না আমি যাবো, গাছটাকে কেটেই ফেলবো। অবশেষে শয়তান বলে ঠিক আছে, তুমি যদি গাছ কাটতে যাও আগে আমার সঙ্গে কুস্তি করো, লড়াই করো। যদি তুমি জিতে যাও তাহলে গাছ কাটতে যাবে, আর যদি হেরে যাও তাহলে গাছ কাটা হবে না, বাড়ি যেতে হবে। বলে ঠিক আছে কর কুস্তি। আচ্ছা আপনাদের কি মন বলে, শয়তানের সঙ্গে মানুষ কি পারে? না, কিন্তু ইমানি শক্তি যদি থাকে সব সম্ভব আছে। বলে কর কুস্তি। কুস্তি আরম্ভ হয়ে গেল। একবার যখন কুস্তি আরম্ভ হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়েছে। ওর বুকের উপরে আল্লাহ ওয়ালা আবিদ বান্দা উঠে দাঁড়িয়ে গেছে, উঠে দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না, আরেকবার কর। বলে ঠিক আছে। আবার দ্বিতীয়বার একই কেস, বলে মানবো না, আরেকবার কর। তৃতীয়বার লাস্ট চান্স। আবার শেষ বেলায় আবার কুস্তি আরম্ভ হয়ে গেল। শয়তানকে জমিনে ফেলে দিল, আল্লাহ ওয়ালা আবিদ বান্দা উপরে দাঁড়িয়ে গেল। শয়তান এবার বলছে তুমি তো জিতে গেলে ভাই, এবার কি উপায়? বলে আর তো কথা শুনবো না, এবার আমি সোজা গাছটাকে কেটে ফেলবো। শয়তান তখন এবার কি টুপি দেখাচ্ছে দেখুন, শয়তানের টোপ দেখুন কেমন। শয়তান বলছে আচ্ছা বলো তো ভাই তোমার ঘরে কে আছে? বলে বিবি বাচ্চা আছে। বলে সারা দিন তুমি কি করো? বলে ইবাদত করো। বলে হ্যাঁ, মন তো চাই 24 ঘন্টা ইবাদত করি, কিন্তু সংসার আছে এর
জন্য আমাকে জঙ্গলে কাঠ কাটতে হয়, কাঠুরিয়ার কাজ করি, নইলে পরে সারা দিন ইবাদত করতাম। দিনের বেলায় কর্ম করি, রাতের বেলায় আল্লাহর ইবাদত করি। শয়তান বলছে এরই জন্য তো তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি এত বড় আবিদ বান্দা, তোমার মতন আমরা তো ইবাদত করতে পারি না। আচ্ছা বলো তো ভাই, বলে কি হয়েছে বলো? বলে তুমি যে গাছ কাটতে যাবে, এত ঝামেলা কেন মাথায় নিচ্ছ? তোমার তো বিবি বাচ্চা আছে, তুমি আজকে গাছটা কেটে ফেলবে, কালকে যদি কেউ জিজ্ঞাসা করে গাছটা কে কেটেছে, আমাকে তো সত্যি কথা বলতে হবে। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। শয়তান কেমন টোপ দিয়েছে দেখুন, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, আমিও তো মুসলমান। তোমার নাম বলে দিব, ওরা এসে তোমাকে মেরে দিবে, তোমাকে মেরে দিবে। তুমি মরে গেলে তোমার বিবি বাচ্চাদেরকে কে দেখবে বলো? এরকম ঝামেলা মাথায় নিও না, যে যা করছে তাকে করতে দাও, তুমি শান্তিতে আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, আজকে তোমাকে একটা সুযোগ দিলাম, অন্য কেউ হলে বলতাম না তুমি আবিদ বান্দা, তোমাকে ভালোবাসি বলে বলতে আছি। বলে বলো কি বলতে চাও? বলে আজ থেকে তোমাকে আর গাছ কাটতে হবে না। বলে তাহলে আমার সংসার চলবে কেমন করে? বললে শোনো, আজ থেকে গাছ কাটতে হবে না, 24 ঘন্টা তুমি ইবাদত করবে। তোমার বাড়ির মধ্যে প্রত্যেক দিন আমি 2টো করে দিরহাম তোমার বাড়িতে পৌঁছিয়ে দেব। একটা দিরহামে তোমার সংসার চলে যাবে, আর একটা দিরহাম তোমার জমা থেকে যাবে। কি করবে বলো? যেমন এই কথা শোনা দেখছে ভালোই করে অফার পেয়ে গেলাম, বাস শয়তানের টুপিতে ইপ্লোভনে কিন্তু পড়ে গেল, কুড়াল নিয়ে বাড়ি চলে গেল। তাই হবে ভাই, কুড়াল নিয়ে বাড়ি ফেরত চলে গেছে। আর আল্লাহর রাসূল তো এটাই ভয় করেছিলেন, বলেছিলেন আমি ভয় করি না কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মুশরিক হয়ে যাবে, তবে হ্যাঁ এরা দুনিয়ার শিরকে মুবতলা হবে না, মুশরিক হবে না, কিন্তু এরা দুনিয়ার মোহে পড়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত এর পিছনে এরা সময় কাটিয়ে দিবে। আর বাস্তব আজকে হচ্ছে তাই। দেখুন দুনিয়ার বুকে তাকিয়ে দেখুন, কাকে বলবো দুঃখের কথা, সবাই তো এরকম। দিনের কথা দিন নাই, ও সব জানে, বুঝলেন? কাকে যে কি বলে জলসা হয়, জলসা শুনি, কিন্তু যতক্ষণ ততক্ষণ, তারপর আর কিছু জানি না। একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞাসা করলে ঠিক মতন কিছু বলতেই পারে না। ওরে মুসলমান তো দূরে কথা, বুড়িয়ে গেছে যে নামাজ পড়ে এতদিন ধরে, ও নামাজের এখনো নিয়ম জানে না। তাকবীর দিতে বসে বসে হায় আলা সালাতে, হায় আলা সালাতে, হায় আলা ফালাতে, হায় আলা ফালাতে, কাদ কামাতে সালাতে, কাদ কামাতে সালাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা চাচা আবার কিসের তাকবীর হলো? বলছে ওই তো চলে যাচ্ছে বাবা, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মসজিদে ইমাম চলে গেছে মাগরিবের সময়, ওনার ফিরতে দেরি হচ্ছে, এখন মসজিদে নামাজ পড়াবে কে? নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেল। সেক্রেটারিকে বলছে ভাই তুমি নামাজটা পড়াও, বলে না আমি যাব না। বলে কেন ভাই তুমি সেক্রেটারি, তুমি নামাজটা পড়াও। বলে আল্লাহ কি রে ভাই, আমার একটাও দোয়া মুখস্থ নাই। তো সভাপতি তাহলে তুমি যাও। বলে আসর হলে পড়িয়ে দিতাম, মাগরিব তো পড়বো না, পড়াতে পারবে, আসর হলে পড়াতে পারতো, মাগরিবের নামাজ পড়াতে পারবে না। তো তাহলে ক্যাশিয়ার তুমি যাও। বলে আমার তো দুটোই মুখস্থ আছে। বলে কি সূরা মুখস্থ আছে দুটো তোমার? বলে সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ, মানে একটারই নাম দুটো বলছো, সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ, এই দুটোই মুখস্থ আছে, আর কি জানি? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এই তো সমাজের অবস্থা, এই তো আমাদের অবস্থা। নামাজ পড়াচ্ছে ইমাম, লোকমা যে দিতে হয় কিভাবে তাও জানে না। আসরের নামাজ পড়তে গেলে জোহর আসরের নামাজে কেরাত নীরবে করতে হয়, বাতিনে জোরে কেরাত করা যায় না, জানেন তো? মাগরিব এশা ফজর জোরে জাহিরে কিরাত করতে হয়, কিন্তু মানে জোহর আসর নীরবে কিরাত করতে হয়। এখন ভুল করে ইমাম সাহেব আসরের ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়াতে গিয়ে ওর মুখ দিয়ে জোরে কিরাত বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে কেমন দেখুন, হুজুর আস্তে, হুজুর আস্তে। আবে লোকমা দেখে একে বলে হাই রে হাই রে, মানে জোরে বলছে বলে বলছে আস্তে আস্তে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। এত দিন হয়ে গেল এখনো নামাজই শিখলাম না, নামাজই জানলাম না, বুঝলেন? কাকে বলবো? তো যুবকরা আরও জানে না, আমরাও জানি না, ওরাও জানে না। কিন্তু সার একদম আজান দিবে ভোর 4টায়, 3টের সময় মসজিদে হাজির। আমি বলবো বাপজিরা, 3টের সময় মসজিদ আপনাকে যেতে হবে না, আপনি 4টাতেই যান, কিন্তু যাওয়ার সময় সঙ্গে নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে যান, নিজের পোতাকে সঙ্গে করে নিয়ে যান। আপনি 3টে থেকে মসজিদে বসে তাসবিহ করলে যতটা নেকি পাবেন, একটা ছেলেকে যদি আগ্রহ বানিয়ে আপনি মসজিদের দিকে এগোতে পারেন, মহান আল্লাহ তার
বেশি নেকি দিবে। আহা সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা করি না। নিজে শিখলাম ভালো যে কোনো জিনিস হলে পরে বন্ধু বান্ধবকে শেয়ার করি, কিন্তু ভালো কথা কোনোদিন নিজেও জানলাম না, অপরকে শেয়ারও করলাম না। এটাই তো হচ্ছে আমাদের প্রবলেম। কাকে বলবো দুঃখের কথা? তাই তো সমাজের এই অবস্থা। দুনিয়ার মোহে আমরা পড়ে আছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি। এখনকার যুবকদেরকে যদি বলি ভাই এরকম কেন করছো, তোমার কি হুঁশ হয় না? তোমার মসজিদে আযান হচ্ছে, কানে ইয়ারফোন লাগিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। একবার কি ভেবে দেখেছো তোমার বাড়ি অবধি আযানটাকে আনার জন্য আল্লাহর রাসূলকে কত কুরবানি দিতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে, কত কুরবানি দিতে হয়েছে? এগুলো কি তুমি বুঝবে না? বাবার মাল হাতের কাছে পেয়েছো, যত পাচ্ছি যত খুশি খরচা করছো, কিন্তু বুঝলে না এই টাকা ইনকাম করতে আমার বাবার কত মেহনত করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। তো হাতের কাছে ইসলাম পেয়ে গেছো, মুসলমান ঘরে জন্ম হয়ে গেছে, এই নিয়ে ভাবছো যা ইচ্ছে তাই। কিন্তু জেনে রাখো এই ইসলামের কদর দিতে শেখো। কাউকে কাকে বলবো? তখন যুবকরাই ঘুরি আমাদেরকে বলছে হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখ বলছে বুঝে নিও। বুঝলে, তোমাকে দুনিয়াতে ফুর্তি করার লাগি আল্লাহ পাঠিয়েছে। দুনিয়ার মোহে মোহব্বতে পড়েন না বাবজি সোনামুখী আমার। তাই দুনিয়ার মোহে দুনিয়ার লোভ লালসায় পড়ে যেন না, কারণ মহান আল্লাহ আমাদেরকে এমন একজন মহামানবকে আইডিয়াল করে পাঠিয়েছেন। ওনাকে যদি আমরা মানতে পারি, ওনার কথা যদি মেনে চলতে পারি, আমরা সব জায়গায় লাভবান হব, আমরা সব জায়গায় কামিয়াবি হব। আল্লাহ মন দিয়েছেন, এই মনটা আর একবার একটা জীবন দিয়েছেন। আপনি নিজেই বিচার করুন এই মনটা কাকে আপনি দিবেন যে আপনার সঙ্গে বেওয়াফাই করবে? যাকে মন দিয়েছেন যেই নারীকে, আপনার কিছু হলে দুদিন পরে অন্যজনকে মন দিবে, ও তো বেওয়াফা। এদেরকে মন না দিয়ে মহান রাসূলুল্লাহকে যদি মন দিতে পারেন তাহলে সব জায়গায় লাভবান হবেন। এরই জন্যই বলে ওমকারা করুলমা পধারিত পুষ্পঞ্জলম হিমাংশু পঠোদয়া ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যশ্বরী মহালক্ষ্মী দয়ামতি ওম নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা কোথাও দৌড়ে বেরিয়ে লাভ নেই, কোথাও ছুটে বেরিয়ে লাভ নেই। ওরে তোমাদের নিকটে মহান স্রষ্টার তরফ থেকে এমন একজন আইডিয়াল হয়ে মহামানব আবির্ভাব হয়েছে। উনার কথা তোমরা মেনে চলো, উনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো তোমরা সব জায়গায় লাভবান হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। বলে কেমন করে? বলে জেনে রাখো দুনিয়ার প্রত্যেক নেতার মধ্যে, প্রত্যেক নেতার চরিত্রে একটা করে খামতি রয়েছে, কমতি রয়েছে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রে কোনো খামতি নেই, কোনো কমতি নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। জেনে রাখো ও মন্ত্রী মহারিষি উচ্চালম পরম শান্তি জ্ঞানরূপম পৃথিবীর বুকে অন্তিম মহারিষি তোমাদের নিকটে আবির্ভাব হয়েছে। উনি তোমাদেরকে শান্তির বাণী ডাক দিয়েছেন। উনার ডাকে তোমরা যদি সাড়া দিতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে। আর নবীর কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। বলে কেমন করে? বলে জেনে রাখো সব জায়গায় তুমি বরবাদ হবে। নবীর কথা মেনে চলতে পারলে সব জায়গায় তুমি লাভবান হবে। আর যদি মনে করো নিজের ইচ্ছে মতন চলবো, যা খুশি তাই করব, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবো, মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। গুরু নানক বলছে কি ভাবছো মরে গেলে কেসা খতম হয়ে যাবে, শ্মশানে পুড়িয়ে দিল মানে সব পাপ মাফ? আর কোন ভয় নাই। ভুল ধারণা, পারাপ শাস্তি জম্মুপম অতি ভয়ঙ্কর। জেনে রাখো মরার পরে যেখানে যাও না কেন ওই মহান স্রষ্টার দরবারে তোমাকে হাজির দিতে হবে। যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, কিঞ্চিত পরিমাণ যদি জুলুম করে থাকো, মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিলেও পরিত্রাণ পাবে না। মহান স্রষ্টার দরবারে তোমাকে হাজির দিতে হবে। এই কারণটা হলো এটাই, যেহেতু ভয়ঙ্কর তোমার জন্য শাস্তির ব্যবস্থা হবে। এরই লেগে কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে বান্দারে কি করে অস্বীকার করো রে, কি করে নাফরমানি করো রে, যে আল্লাহ থেকে তুমি দূরে সরে গেলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে ওই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না। তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আজকে বিশাল বড় বক্তা হতে পারো, বিশাল বড় ডাক্তার হতে পারো, বিশাল বড় মাস্টার হতে পারো, বিশাল বড় ব্যারিস্টার হতে পারো, কিন্তু তোমার গোড়া দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি, আর তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তাই অহংকারের কোনো তোমার উপায় নেই। জেনে রাখো কি এমন মায়ায় তুমি পড়ে গেলে যে আল্লাহ থেকে দূরে সরে গেলে। বান্দারে জেনে রাখো কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আর এই জীবিত করেছি বলে আমার দুনিয়াতে হায়াত পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। মানুষকে মানুষ মনে করিও না, কিন্তু জেনে রাখো এই জীবন তোমার শেষ জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আর মরে গেলেই ভাবছো কবরে দিয়ে দিবে, মাটি দিয়ে সবাই চলে আসবে, কেসা খতম হয়ে যাবে। না না না, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে চলে যাবে, এটা মনে করিও না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়াই হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাই কি বলছেন, সংস্কৃত যা বললো বেদে, আমার কোরআন তাই বললো, দুনিয়ার মোহে পড়িও না, দুনিয়ার মোহে পড়ে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবিক যদি চলতে পারো সব জায়গায় লাভবান হবে। আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো সব জায়গায় তুমি বরবাদ হবে। তাই কিন্তু বান্দা করলো কি, দুনিয়ার মোহে পড়ে শয়তানের প্রলোভনে পড়ে কুড়োল নিয়ে বাড়ি চলে গেল। এখান থেকে বলছিলাম, হ্যাঁ বলবো তো, সত্যি বলছেন, আপনার অসুবিধা হয় না তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। এবার বললো কি, কুড়োল নিয়ে বাড়ি চলে গেছে। আপনারাই বলুন শয়তানের ওয়াদা কি সত্য হয়? একদিন গেল, একদিন পয়সা দিয়েছে, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন চিঠা আরো নাই, ঈদের চার দিন দেখি, পর পর 3 দিন হয়ে গেল, শয়তান পয়সা দিল না। এ তো পয়সা পাই না, মনের ভিতরে রাগ হয়ে গেল। অথচ আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। তাই বান্দারে তোমরা আমার ওয়াদার পিছনে ছুটে বেড়াও, দুনিয়ার মোল্লার ওয়াদার পিছনে ছুটিও না। এরা তোমাকে কিছু দেয়নি আর কিছুই দিতে পারবে না। তাই জেনে রাখো আল্লাহর ওয়াদার পিছনে ছুটো, কিন্তু আল্লাহর ওয়াদা মনে করি না, শয়তানের ওয়াদাকে ফলো করি। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, শয়তান কিন্তু পয়সা দিল না। মনের ভিতর রাগ হয়ে গেল, কি ব্যাপার রে, ও যে আমাকে বললো পয়সা দিবে কিন্তু পয়সা দিল না। আজকে রাগ করে কুড়ালটাকে কাঁধে নিয়ে চলে গেছে। আজ কাউরির কথা শুনবো না, আজ গাছটাকে আমি কেটেই ফেলে দিব। এই বলে আবার কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। আবার সামনে শয়তান মানুষের ভেষ ধারণ করে, ইনি কিন্তু জানে না যে উনি কে, ইনি ভাবছে মানুষ। আবার সামনে শয়তান দাঁড়িয়ে গেছে, বলে কোথায় যাচ্ছ? তোমাকে কথা বলবো না। বলে কোথায় যাচ্ছ বলো? বলে গাছ কাটতে। বলে না যেতে দিব না। বলে আজকে কারো কথা শুনবো না, তোমার কথা শুনবো না, তুমি মিথ্যাবাদী লোক, তোমার কথার দাম নাই, তোমার কথা শুনবো না, আজকে আমি গাছটাকে কেটে ফেলে দিব। বলে ঠিক আছে যাও, কিন্তু শুনে রাখো, বলে কি, গাছ যদি তুমি কাটতে চাও তাহলে আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে। যদি জিতে যাও তাহলে গাছ কেটে দিবে, যদি হেরে যাও তাহলে গাছ কাটা হবে না, বাড়ি ফেরত যেতে হবে। এই চিন্তা করলো, কোনো ব্যাপার নাই, করো কুস্তি। 3 দিন আগে তোকে 3 বার ফেলেছি, কর কুস্তি। যেহেতু 3 দিন আগে তো হয়েছে লড়াই, ওকে 3 বার আসার খেল জমিনে ফেলেছে, বলে কর কুস্তি দেখি, লড়াই কর, কর কুস্তি দেখি। এবার করলো কি, আল্লাহ আল্লাহ, দুজনের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল, কুস্তি আরম্ভ হয়ে গেল।
ছিল আজকে কেমন বাজি বলতে গেল সেই দিন কিন্তু একরকম আজকের রেজাল্ট আলাদা আজকে আল্লাহওয়ালা বান্দা জমিনে পড়ে গেছে ওর বুকের উপরে পা দিয়ে শয়তান দাঁড়িয়ে গেছে শয়তান দাঁড়িয়ে গেছে কি বলছে এ কি হলো রে আর একবার কর দ্বিতীয়বারও তাই তৃতীয়বার লাস্ট চান্স সেই দিনও তিনবার হয়েছে আজকেও তিনবার কর বলে হ্যাঁ আবার তৃতীয়বার তৃতীয় রাউন্ডে কুস্তি আরম্ভ হলো তৃতীয় রাউন্ডেও কিন্তু আবিদ বান্দা নিচে পড়ে গেল ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে বললে ভাই আমি তো জিতে গেলাম তুমি গাছ কাটতে যেতে পারবে না আবিদ বান্দা কান্না করতে লাগলো চোখ দিয়ে পানি বের হচ্ছে বলে কান্না করছো কেন কি হয়েছে তোমার কান্না করছো কেন বলে আচ্ছা বলো তো ভাই বলে কি বলে আমার কি শক্তি কমে গেল আমার কি কোনো অসুখ হলো নাকি আমি কি দুর্বল হয়ে গেলাম আমি কি শক্তি কমে গেছে আমার বলে কেন বলে সেই দিন তোকে তিনবার আছাড় মেরে জমিনে ফেলেছিলাম আজকে কেন আমি তিনবার হেরে গেলাম একটিবারও কেন তোর সঙ্গে জয়ী হতে পারলাম না আমি কি দুর্বল হয়ে গেলাম শয়তান বলছে না বলে কেন বলে তুমি আমাকে চিনো আমি কে বলে না বলে আমি হলাম মিস্টার ইবলিস বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা তুই বলে হ্যাঁ বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আচ্ছা বলো তো দেখি তোমাকে একটা কথা বলবো বলে হ্যাঁ বলো বলে তুমি ঘাবড়াও না টেনশন করো না সেই দিন তোমার কোনো লাভ হয়নি আহা কেমন দেখুন শয়তান বলছে কি বলে সেই দিন তুমি যা ছিলে আজকেও তাই আছো এই 3-4 দিনে মানুষের কোনো শক্তি কমতে পারে না পাওয়ার কমতে পারে না সেদিন যেমন ছিলে আজকে তেমনই রয়েছো সেদিন তোমার শক্তি যত ছিল আজকে অতটাই রয়েছে কিন্তু তফাৎ হলো একটি জায়গায় সেদিন তোমার ঈমান মজবুত ছিল আজ তোমার ঈমান কমজোর হয়ে গেছে বলে কেমন করে আমি কি আমার ইবাদতের মধ্যে ভুল করলাম নাকি নামাজ রোজা কম পড়তে লাগলাম নাকি আগে তো কম পড়তাম শুধু রাতে এখন তো দিনে রাতে ইবাদত করছি তাহলে আমার প্রবলেমটা কোথায় ঈমান আমার কমজোরি কোন জায়গায় হলো বললে শোনো সেদিন তোমার ঈমান মজবুত ছিল আল্লাহ তোমাকে মাদদ করেছিল আজকে ঈমান কমজোরি হয়ে গেছে তাই তো আমি তোমার উপরে জয়ী হয়ে গেলাম আজকে দেশের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন কেমন অবস্থা ভারতবর্ষে